মিতুল, তুমি এখানে? কার কি হয়েছে? বলি দিদি, গুগলির শরীরটা খুব খারাপ করেছিল, তাই। আচ্ছা, ওই জন্য দাদাভাই আমাদের সাথে ফেরেনি গুগলিকে এখানে নিয়ে আসবে বলে। কিন্তু গুগলির কি হয়েছে? ওর কিচ্ছু হয়নি গুগলির, গুগলি বিন্দাস আছে। এই তো কলি এসে গেছে, গুড। মিতুল, আমাদের গুগলি রানীর সমস্ত টেস্টগুলো হয়ে গেছে। কি বুঝলেন ডাক্তারবাবু? এখন তো বোঝাবুঝির অবকাশ নেই, আগে রিপোর্টগুলো হাতে আসুক। কাল তোমাকে একবার আসতে হবে। কাল? আমি তো ভেবেছিলাম আজ গুগলিকে নিয়ে ফিরে যাব। সে কি কথা, এত বেলা হয়ে গেছে, এত দূর জার্নি করে অসুস্থ মেয়েটাকে নিয়ে তুমি যাবে কি করে? না 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 না, ইন্দ্র তুই বরং একটা হোটেলের ব্যবস্থা কর। ওনাদের আমি বাড়িতে নিয়ে যাচ্ছি বিষয়। এই কথাটাই তো বলতে চাইছিলাম, আমার মনের কথাটা একেবারে টেনে বার করে বললি ইন্দ্র। তোদের অত বড় বাড়ি থাকতে ওরা হোটেলে থাকবে কোন দুঃখে? না না, আমরা আপনার বাড়ি যাব না। না না, আমরা যাব। আমরা গুন্ডিতে আছি নাকি? তুই কি সব চিনিস? তারপর কোথায় না কোথায় নিয়ে চলে যাবি। কোনো ছেলে ধরে এসে যদি আমাদের চুরি করে নিয়ে চলে যায় তখন? না না বুড়ো ছেলে, আমি যাব আমি যাব আমি যাব। মিতুল মা তুইও চল। গুগলি, আমার কথা শোন মা, আমরা কালকে আবার আসবো তো। আমি বুড়ো ছেলের বাড়ি যাব, আমি যাব। আচ্ছা বেশ, চল। দেখুন, ওর কথা আপনি শুনবেন না। আপনি এমনিতেই আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমি আর ঋণ বাড়াতে চাই না। ওকে আপনি দিন, আমি অন্য কোনো একটা ব্যবস্থা কি ব্যবস্থা করবেন আপনি? আপনি এই অসুস্থ মেয়েটাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, তাই তো? দেখুন, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, ইগো থাকা ভালো, ইগো আমারও আছে, কিন্তু কখন সেটাকে আগলে রাখতে হয় সেটা জানতে হয়। আপনার কাছে কোনটা আগে, মেয়ের সুস্থ হওয়াটা নাকি আপনার ইগোটা? এই জন্যই আমি তোকে ডেকে পাঠালাম। এই মিতুল মেয়েটি যে সহজে ও বাড়ি যেতে রাজি হবে না, এই আশঙ্কা আমার ছিল। কিন্তু এই অবস্থায় ওদের এতটা পথ জার্নি করাটা ঠিক হবে না। অসুস্থ মেয়েটা রয়েছে, তুই তো চিনিস মেয়েটাকে, তুই একটু মিতুলকে বোঝা না। আসলে আমি কোনোভাবে ওদের অ্যালাউ করতে পারছি না এতটা পথ জার্নি করার, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। ঠিক আছে বাবা, আমি দেখছি। দেখুন, আপনি বুঝতে পারছেন না। এমনিতেই এত বড় একটা জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, একটা পয়সাও খরচ করতে দেননি। এখন আবার বলছেন ওই বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন। এটা ঠিক হবে না। কেন মিতুল, কেন ঠিক হবে না? তুমি চলো আমাদের সাথে। এটা হয় না কলি দিদি। গুগলি, তুমি এসো, চলো আমরা যাই। এসো। তুই সবসময় এরকম করিস মিতুল মা। আমি একটু বুড়ো ছেলের বাড়িতে যেতে যাচ্ছি, তুই তাও যেতে দিবি না। একদম জেদ করবি না বলে দিচ্ছি গুগলি। বুড়ো ছেলে ও আমায় বকছে, তুমি ওকে বকো। আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, আমরা যাবো তো। গুগলি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এবার। কি হচ্ছেটা কি? কেন বলছেন? দেখছেন তো শরীরটা খারাপ, এই বোধ নেই আপনার? বারে, ও শরীর খারাপ আমি বুঝি না? ও আমার মেয়ে, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আচ্ছা মিতুল, আমার কথাটা তো একটু শুনবে। আমি একজন ডাক্তার হিসেবে তোমাকে বলছি, এতটা বেলায় এতটা দূর ওই অসুস্থ মেয়েটাকে নিয়ে জার্নি করাটা উচিত হবে না। অন্তত আমি রাজি হতে পারছি না। প্লিজ, একটা রাতের তো ব্যাপার। দেখো মিতুল, কালকে তো অলরেডি রিপোর্টটা চলে আসবে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। একটা মাত্র দিনের তো ব্যাপার, অনেক কটা দিন তো নয়। তাহলে কেন এত কিন্তু কিন্তু করছো বলো তো? এই বাচ্চাটার শরীরের অবস্থা ভেবে প্লিজ তুমি চলো। দেখো মিতুল, আমাকে তো দিদি বলেছো, তাই এটুকু অনুরোধটা রাখো। থাক না মিতুল মা, থাক না রে। বেশ, থাকবো। তবে তুই আগে বল, তুই ওনাদের বাড়িতে গিয়ে কোনো রকম দুষ্টুমি করবি না, বল। দুষ্টুমি? সেটা কি রে মিতুল মা? মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। দেখেছো তো গুলি দিদি, তুমি দেখেছো কেমন শয়তান একটা? মোটেও না, তুই তো বলিস আমি লক্ষ্মী মেয়ে। বাসা বাঁধি কোন গোপন। সত্যি তো, তুমি আমার লক্ষ্মী মা। চলো মিতুল।
সুন্দর ইন্দ্রবাবুর কোলে চেপে আছে দেখো না, পর ভোলানি একটা। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। বাচ্চাটার প্রতি ইন্দ্রর এত বেশি দুর্বলতা হলে তো খুব মুশকিল। যা হওয়ার তা হয়ে গেছে। এবার থেকে ইন্দ্রকে আর ওই বাচ্চাটার কাছাকাছি যেতে দেওয়া যাবে না। রণ, দরকার হলে ওদের ওখানে যে রিসর্টটা হচ্ছে তার পুরো দায়িত্ব তুই নিয়ে নে, যাতে ইন্দ্রকে ওখানে যেতেই না হয়। বাস, প্রবলেম সলভ। একটু বেশি টেনশন করছিস নাকি দিদি? ভাই, তুই বুঝতে পারছিস না, ইন্দ্র এমনিতেই বাচ্চাদের প্রতি দুর্বল, কিন্তু এত বেশি দুর্বল হতে তো আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, রিল্যাক্স। রণ, খুব সাবধান, কিন্তু খুব সাবধান। ইউ আর রাইট মম, ইউ আর রাইট। এবার আমারও খুব চিন্তা হচ্ছে। চিন্তার তো কিচ্ছু নেই আন্টি, আমি নিজে সব ব্যবস্থা করে এসেছি। ওই বাচ্চাটার মাকে ভয় দেখিয়ে এসেছি, বলেছি যে ইন্দ্রর চারপাশে যদি তোমার বাচ্চা ঘুরঘুর করে তাহলে তোমার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। ওরা ছাপোষা মানুষ আন্টি, দেখোই না ইন্দ্র চাইলেও বাচ্চাটার সঙ্গে দেখা করতে পারবে না, কারণ বাচ্চাটার মাই তো বাচ্চাটাকে ইন্দ্রর কাছে পাঠাবে না। পিসিমণি, ঠাম্মি, মামুনি। ইন্দ্রর গলা, যাই গিয়ে জিজ্ঞেস করি ও কোথায় ছিল এতক্ষণ। দেখি। হ্যাঁ, ইন্দ্র কোথায় ছিলি? ইন্দ্র, আমি কত চিন্তায় ছিলাম। অর্ক, শুভ, আরে লাভলি। রণ, আমি কি ঠিক ভাবছি রণ? ইয়েস মম, এটাই ওই বাচ্চা মেয়েটার ওর মা। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার হাউস। থ্যাংক ইউ। আমি তো ভাবতেই পারছি না দাদু ভাই, তুমি এদের সঙ্গে করে নিয়ে আসবে। দেখ খোকা, দেখ খোকা, এই হচ্ছে ইন্দ্রর জাদু কাঠি। কিন্তু ওরা তোর সঙ্গে? আমি বলছি, আসলে মামু বাচ্চাটার খুব শরীর খারাপ হয়েছিল, তাই জন্য দাদাভাই ওকে নিয়ে বাবার হসপিটালে গেছিল। আর অর্কদা তো ব্যাপারটা একদমই জানতো না। না, অর্ককে আমি বলতে বারণ করেছিলাম। খালি খালি নিউজটা শুনলে ঠাম্মি দাদু টেনশন করতো, তাই বারণ করেছিলাম। বাই দ্য ওয়ে, পিসিমণি আর ঠাম্মি কোথায়? সুমি আর স্বর্ণালী মাকে নিয়ে একটু গুরুদেবের আশ্রমে গেছে। ও আচ্ছা। এত বড় লোক ইন্দ্রবাবুরা, ইস, এখানে না এলেই ভালো হতো। শোনো, তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে জানা আছে। ঝগড়ার আড়ালে বাচ্চাটাকে পাঠিয়ে ইন্দ্র দুর্বল জায়গায় আঘাত করতে চাইছে, তাই না? চকলেট হাত দিয়েছে, কাল বলবে সোনার হার কিনে দাও, তারপর দিন বলবে আমায় কলকাতায় নিয়ে চলো, শহরে থাকবো। সব ফোন দিয়ে আটা হয়ে গেছে, তাই না? কিন্তু আমি থাকতে
সে সুযোগ তুমি পাবে না। আরে 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 বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে এসো। দাঁড়াও। এরা কারা ইন্দ্র? এরা কারা? কাদের সঙ্গে করে নিয়ে এলি তুই? মামনি, তুমি যে এই যে ছোট্ট বেটিকে দেখছো, এর নাম হলো মুগলি পাল। আর এটা হচ্ছে আমার মা, মিতুল পাল। আর তোমার নাম কি? লজ্জার কি আছে? নাম বলো। মা বলে, কেউ নাম জিজ্ঞাসা করলে না বললে লোকে খারাপ বলে। গুগলি, চুপ করো, একদম চুপ। হ্যাঁ, তুই ছাড় তো, বলো না তোমার নাম। পাক্কা বুড়ি একটা। ইন্দ্র, ওদের ওদের এখানে নিয়ে এলি কেন রে? মামনি, তুমি শুনলে না কলি কি বললো? বাচ্চাটা শরীরটা খারাপ করেছিল, তাই ট্রিটমেন্ট করার জন্য পিসার কাছে নিয়ে গেছিলাম। আসলে দেবযানী, এই বাচ্চাটার কটা টেস্ট হলো, বুঝলি সুশোভন? টেস্টের রিপোর্ট তো আজ পাওয়া যাবে না, কাল পাওয়া যাবে, তারপর ট্রিটমেন্ট শুরু হবে। ওরা কিন্তু দেবযানী আজই এখান থেকে চলে যেতে চেয়েছিল। আমি ওদের বাড়িতে নিয়ে এসেছি। ও ট্রিটমেন্ট করবি, খুব ভালো কথা, কিন্তু তাই বলে বাড়িতে নিয়ে এলি কেন? কোনো হোটেলে থাকার ব্যবস্থা করতে পারতিস। মামনি, বাচ্চাটা অসুস্থ, কোনো হোটেলে রাখার রিস্ক আমি নিতে পারলাম না। ভেরি গুড ডিসিশন। মানুষ মানুষের উপকারে লাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কি বলতো, সবাই সেই উপকারের দাম দিতে জানে না। বাচ্চাটা কদিন আগে নদীর জলে ডুবে যাচ্ছিল, তুমি তো ওকে বাঁচিয়েছিলে। তারপরও ওর মা এসে সব লোকের সামনে তোমাকে অপমান করে গেছে। আজ তুমি ওর ট্রিটমেন্টের জন্য কলকাতায় নিয়ে এসেছো, খুব ভালো করেছো, তুমি তো ওর হেল্প করার চেষ্টা করছো। কিন্তু এর পরেও যে তোমাকে অপমানিত হতে হবে না, তার কি গ্যারান্টি আছে? এবারে যদি ও গ্রামের লোকজন নিয়ে এসে এই বাড়ির সামনে সিন ক্রিয়েট করে, সেটা ভালো লাগবে তো? আহা, সে পুরনো কথা কেন? ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। না দাদু, কোনো ভুল বোঝাবুঝি ছিল না। আমার জন্মদিনের কথা ভাবো, রাতে পার্টিটা পুরো স্পয়েল করে দিল, কোমর বেঁধে এসে ঝগড়া করলো। ওর তো একবার জানা উচিত ছিল ইন্দ্র কেন বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর ইন্দ্ররও বলিহারি, আমার চেনা ইন্দ্র তো এমন ছিল না। ওই অপমানের পরেও তুমি ওই মেয়েটাকে এ বাড়িতে নিয়ে এলে। এখন তোমার সেলফ রেসপেক্ট দেখে তো আমার মনেই প্রশ্ন হচ্ছে। মোমবাতি নেভাতে গিয়ে তো লটপট করু, তারা বেড়াতে কথা কিসে রে? মাই গুডনেস, কি হচ্ছে এসব গুগলি? বড়দের সঙ্গে এভাবে কথা বলতে আছে নাকি? হ্যাঁ, চুপ করো, চুপ। সেদিন তো তোকে কথা আবল তাবল বলে গেল, তারপরে
গড, এই বাচ্চাটা ডেঞ্জারাস। মানে সিমি আবার ওনাকে কবে কি বলল? সিমি আপনাকে কি বলেছে? উফ, এই গুগলিটাকে নিয়ে যে আমি কি করি, কেন যে ফস করে কথাটা বলে দিল। সিমি আপনাকে কি বলেছে? ও, তার মানে আপনি কিছু বলবেন না, তাই তো? সিমি, বাচ্চাটা কি বলছে? ও কি বলছে সেটা আমি কি করে বলবো? আর আমি ওর মায়ের সাথে কেনই খামোখা খারাপ ব্যবহার করতে যাব বলো? এই বাবা, মিথ্যে কথাও বলে এই লটপটটা। তুমি জানো না মিথ্যে কথা বলে ঠাকুর পাপ দেয়? কুকলি, বুড়ো ছেলে ও গেছিল গো। যেদিন তুমি আমি চকলেট কিনে দিয়েছিলে, লটপটটা সেই দিনই গেছিল। মিতুল মাকে অপমান করেছে। আমি ইন্দ্রর উডবি ওয়াইফ। ইন্দ্রর সাথে মেলামেশা বন্ধ করো। আর দ্বিতীয় দিন যদি তোমার মেয়েকে আমি ইন্দ্রর চারপাশে দেখি, তাহলে তোমার মেয়ের এমন ক্ষতি করব তুমি কল্পনাও করতে পারবে না। হে বলে বাবা, এবার না ও গুগলির কোনো ক্ষতি করে দেয়। গুগলি, চুপ কর, দোহাই তোর, তুই চুপ কর। তুই আজকেও আমায় চুপ করে দিলিস? জানো বড় ছেলে, সেদিনকেও আমাকে ঘরে পাঠিয়ে দিয়েছিল। যদি থাকতাম না, লটপটটাকে মজা দেখাতাম। গুগলি, এই সিমিটা একটা আস্ত ইডিয়েট। সিমি, একটা বাচ্চা মেয়ে তো বানিয়ে বানিয়ে এত কথা বলতে পারে না। ভেবে বলো তো, তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে? না মানে ইন্দ্র, এখন এই প্রসঙ্গটা বাদ দে না। হ্যাঁ, ওরা আপাতত রেস্ট নিক। ওনারা রেস্ট তো নেবেই বাবা, তার জন্যই তো এখানে আসা। কিন্তু তার আগে তো বিচার হওয়াটা দরকার। সিমি, তুমি বলো, চুপ করে থেকো না। তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে? আই ওয়ান্ট অ্যান আনসার, ইয়েস অর নো। ইয়েস, গেছিলাম আমি। মেয়েটাকে আটকা দিদি, ও একা আমাদের সবাইকে ডুবিয়ে দেবে। আটকা, কিছু একটা কর। আমাকে তো এই কথাগুলো বলনি। তুমি যখন গুগলির বাড়িতে গিয়েছিলে সেটা লুকিয়ে গেছো, তার মানে গুগলির মাকে অপমান করার ব্যাপারটা লুকিয়ে যেতে পারতে। হাল ধর রনু, হাল ধর, নাহলে মেয়েটার জন্য আমাদের মরতে হবে। ডুবে যাবো, দেখ। কিছু করতে গিয়ে কেউটে বেরোবে। কিছু কর, যা। দাদা, আমি তোকে সব বলছি। দেখ, গুগলি যে কথাগুলো বলছে সেগুলো সম্পূর্ণ সত্যি। কিন্তু তুই যদি পুরো ব্যাপারটা শুনিস, তাহলে তুই বুঝতে পারবি যে সিমি কোন পরিস্থিতিতে ওই কথাগুলো বলেছিল। তুই ফিরে না আসায় আমরা সব, স্পেশালি আমি আর সিমি, আমরা দুজন, আমরা খুব ওয়ারিড হয়ে পড়েছিলাম রে। আমরা এত ওয়ারিড হয়ে তোকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তারপরে দেখলাম তোকে কোথাও পাওয়া গেল না। তখন সিমি ভেবে বসেছিল যে আগের দিন তোকে মিতুল এসে যেভাবে শাসিয়ে গেল, ও তোর কোনো ক্ষতি করে দেয়নি তো?
তাই সিমি মাথা গরম করে মিতুলকে গিয়ে বলে আসে যে ও আর গুগলি যেন তোর তোর ধারে পাশেও না আসে, শুধুমাত্র তোর ভালোর জন্য দাদা। এক্স্যাক্টলি ইন্দ্র, সিমি যা করেছে আউট অফ কনসার্ন বেটা। লুক এট হার কনসার্ন। তুই ওর উড বি হাজবেন্ড, তোর জন্য এই চিন্তাটুকু তোর থাকা খুব স্বাভাবিক, তাই না? তাই না? না না বুড়ো ছেলে, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে আসতে চাইনি। চলো এক্ষুনি তুমি বাড়ি যাবে, চলো চলো, এসো এসো। সব এই লটপটটার জন্য আমাকে সব সময় বকা খাওয়ায়। হুগলি, মনে হচ্ছে গায়ে আরশোলা ছেড়ে দিই। শোনো, বড্ড বেশি পাকাবে তো তুই। Oh my God! Look at her, just look at her. দেখেছিস সিমির দিকে এমন করে তাকাচ্ছে যেন একেবারে ভস্ম করে দেবে।